মুসা আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে দিদারের জন্য গেলেন। বনি ইসরাইলের লোকজন ডাকতে বলে, নবী মুসা তুমি কই যাও? ডাকতে কয় রব্বে কারীমের দরবারে যায়। বলে নবী মুসা নি তুমি যেহেতু আল্লাহর দরবারে যাও, আমরা বনি ইসরাইলের জন্য একটু নালিশ নিয়ে যাও, তোমার আল্লাহ যেন আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। তোমার আল্লাহ যেন আমাদের দিকে একটু মায়ের নজরে তাকায়, তোমার আল্লাহ যেন আমাদের একটু সুষম খাবারের ব্যবস্থা করে দেয়। রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ পর নবী মুসা ডাকতে বলে, রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন, তোমার কাছে একটা আমি দাবি করে যাই, হয়তো জীবনের শেষ দিদার, জীবনের শেষ কথাবার্তা যাবার আগে একটা দাবি করে যায়, আল্লাহ তুমি বনি ইসরাইলের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিও, সুষম খাবারের ব্যবস্থা করে দিও, রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ ডাকতে কয় নবী মুসা তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো ওই পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর পাহাড়টা গলিয়া সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ডাক দে নবী মুসা, ওই নদী দেখছো, নদীর মধ্যে পানির মধ্যে একটা বাড়ি মারো। যখন পানির মধ্যে একটা বাড়ি মারছে, এবার দেখে পানির ভিতরে বিশাল একটা পাথর ভেসে আসছে। আল্লাহ নবী ডাক দে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় নবী মুসা ওই পাথরটার ভিতরে একটা বাড়ি মারো। যখন হাতের লাঠি দিয়া পাথরটার মধ্যে একটা বাড়ি মারছে, মারার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। এবার আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা কি দেখলাম? ডাক দে কয় আমার আল্লাহ পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে আছে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি হইলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং তুমি একমাত্র বনি ইসরাইল নয়, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রিজিকের দায়িত্ব আমার, রিজিকের ফয়সালা করি আমি আল্লাহ। তুমি শুনে নাও, শুনে নাও, শুধু বনি ইসরাইল লোক নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই আমি, আমি হলাম রাজাক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। সুতরাং এই মাখলুকাতকে খাওয়াই কে? আর একটু জোরে বলেন কে? কথাগুলো খুব মনোযোগ দিয়া শুনবেন। শুধু এই মুসা নবী নয়, মুসলমান শুনে নাও, কি দাঁড়িয়ে আছে মুসলমান? সুলাইমান পয়গম্বর, পয়গম্বর সুলাইমান, যাকে আল্লাহ তো পার দিয়েছিলেন, উনি লাঠি বর্দে দাঁড়িয়ে আছে একটা বিশাল একটা মরু প্রান্তরে। পয়গম্বর সুলাইমান দেখেন একটা পিপিলিকা মুখের মধ্যে একটা খাবার নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা দিতেছে। পয়গম্বর সুলাইমান মনে করলেন পিপিলিকাটা পথ ভুল করেছে, সুতরাং পথটা ভুল করেছে, নিশ্চিত বিপদে পড়ে যাবে। ও যুবক, পয়গম্বর সুলাইমান গুটি গুটি পা গাইতে লাগলেন। এবার পিপিলিকাটা সাগরের মধ্যে, যখন সাগরের কলেজে দাঁড়াইলেন, খুব খেয়াল, সাগরের কলেজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে পড়ছে। ব্যাঙটা সে হাঁ করলেন, আর পিপিলিকা তার মুখের মধ্যে চলে গেল। চিন্তা করে সুলাইমান পয়গম্বর, আল্লাহ এ কি দেখাইলাম? আরে এই পিপিলিকাটা এত কষ্ট করে একটা হার নিয়ে আসলো, তারে ব্যাঙটা খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার লাফ দিয়ে পানির উপর উঠলো, উঠিয়া যখন হা করে দিছে, ব্যাঙটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয় পিপিলিকা দাঁড়াও, কারণ সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন পয়গম্বর সুলাইমান। এবার ডাকতে বলে পিপিলিকারে দাঁড়াও, তুমি আমারে বলো কারণটা কি বলো? তোমারে দেখলাম একটা হারনিয়া একটা শস্য গালে করিয়া তুমি রওনা দিলা, তুমি এরপরে ব্যাঙের গালের মধ্যে গেলা, ব্যাঙটা যখন আবার পানির মধ্যে ডুবতে চলে গেল, আবার তোমাকে উঠায়া দিল, কারণটা কি? পিপিলিকা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর শোনো, আমার রব্বে কারীম রিজিকের মালিক
এই সাগরের নিচে পাথরের মধ্যে একটা প্রাণী ধরা পড়ে আছে, একটা পোকা পড়ে গেছে। এই পোকাটাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দিছে আমারে। আমি সারাদিন ভরে মাঠ দিয়া কি করি, ওই রিজিক খুঁজি, শস্য দানা খুঁজি, আর ওই শস্য দানাগুলো নিয়ে সাগরের পাশে দাঁড়াই, যেহেতু আমি পানির নিচেই যাইতে পারি না। ওই ব্যাংটা আসিয়া আমার নিয়ে যায়, আবার ওই প্রাণীটাকে খাবার খাওয়া, আবার ব্যাঙের গালের মধ্যে আসি, আবার আমাকে ছেড়ে দেয়। এইভাবে আমি প্রতিনিয়ত আজ কয়টা দিন আসা যাওয়া করি, কারণ ওই রিজিকের সন্ধান, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির চাক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে আর। এই জন্য আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা ঘাম ঝরায়, এরা হলো আমার বন্ধু। এখন আজকে দুনিয়ার মধ্যে মুসলমান বাবারা আমার, পৃথিবীর মধ্যে শ্রম দিবেন, আপনি শয়তানের বন্ধু হবেন না, আল্লাহর বন্ধু হবেন। এই ঘুষ ছাইরা দিয়া তুমি হালাল পথের রোজগার সন্ধানে বাইর হয়ে যাও। রব্বে কারিম খাবে, রব্বে কারিম বাঁচাইবে, রব্বে কারিম সব কিছু দান করবে। কিন্তু আমার দেশের মানুষের রব্বে কারিমকে ভুলে গেছে। এখন সুদের টাকা পাইয়া, ঘুষের টাকা পাইয়া রাতারাত ধনী হইতে চায়। ও যুবক শুনে নাও। সুতরাং তুমি ফিরবে, একদিন তোমাকে যেতেই হবে অন্ধকার কবরে। সেই রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে। বাঁচার মতো কোনো উপায় নাই, কোনো পথ না। ধীরে ধীরে আলোচনায় যায় আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার জাকের ভাইয়েরা, আমার পর্দারের মা বোনেরা, সামনের আমার বাজানেরা, শুননান দিলের কান্ডা লাগায়া। ও যুবক, সুলাইমান পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। ছোট্ট কথাগুলো বলি আমি, আর ছোট্ট কথাগুলো বলবো, একটু মুখস্থ করবেন। লম্বা চওড়া আলোচনা নয়, ছোট্ট কথাগুলো বলবো, যা শুনলে আপনাদের কাজে লাগবে। দাউদ আলাইহিস সালাম তখন রাজ্য পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান ছোট্ট মানুষ, মুসলমান গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান পয়গম্বর, উনি চলাফেরা করে রাস্তা দিয়ে। ওই জামানার মধ্যে এক মহিলা, জীর্ণ শীর্ণ বাড়ি, গরিব মানুষ, এই ঘরের মধ্যে কোনো খাবার নাই। 4টা দিন অনাহারে স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা। এই বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কান্দার, কয় রব্বুল আলামিন, ডাক দে কয় রব্বুল আলামিন, আপনি রিজিকের মালিক, আপনি ধন সম্পদের মালিক, ও আমার আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মহিলা মানুষ, দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2টা নাতি নিয়ে 3 দিন অনাহারে, ঘরের মধ্যে কোনো রিজিক নাই, কোনো খাবার নাই। খুব খেয়াল করবেন দরদি বন্ধুরা আমার। আলোচনার মূল শুরু করলাম, কই থেকে শেষ করি কোথায়, খুব দিলের কান্ডা লাগে শুনতে হবে রে আমার বাবারা, দিলের কান্ডা লাগে আলোচনা শুনতে হবে। মুসলমান আমার মা জননী কি করলেন, মানুষের বাড়ি থালা বাসন বা কি করে, ধৌত করে, মানুষের বাড়ি কাজ করে। এ মুসলমান ধোয়া পাইলা করে, বিনিময় যাও পায়। নাতি 2টা নিয়ে খানা খাওয়ায়, কিন্তু 3 দিন কোনো কাজ পাই নাই, অনাহারে মা জননী আসে। এবার চিন্তা করে, আল্লাহ এইভাবে বসে থাকলে আমার জন্য আমি ভাবি না, তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, সম্পদের মালিক। আল্লাহ তোমার রাস্তায় বাইর হয়ে যায়, 3টা দিন কোনো কাজ উপায় না, সন্তানদের খাওয়াইতেও পারি না। এই নাতি 2টা লইয়া করবো খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহ তুমি একটা কাজের সন্ধান করে দিও। রওনা দিলেন সারাদিন কাজের জন্য, বাড়ি বাড়ি রওনা দিলেন। যা বলো বাবারা মারা, আমি কাজ করব, বিনিময়ে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা।
বুড়িমার ডাকে কেউ সাড়া দেয় না। বুড়িমা ক্লান্ত হয়ে গেলেন। এবার মুসলমান আসরের নামাজও শেষ হয়ে গেল। বুড়িমা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি আমার নিজের জন্য ভাবি না, ঘরের মধ্যে দুইটা নাতি ছেলে আছে, আল্লাহ তুমি রিজিকের মালিক। সারাদিন ভরে দাঁড়ে দাঁড়ে বেড়াইলাম, কোথাও কোনো রিজিকের সন্ধান পাইলাম না। রব্বুল আলামিন সন্ধ্যা লাগবে, এখন রাত নেমে আসবে, নাতি দুইটা খাবার চাইলে কোথায় পাবো রে আল্লাহ, একটু খাবারের ব্যবস্থা জোগাড় করতে পারলাম না। চোখের পানি এগুলো সেরে সেরে কাঁদতে লাগছে রে মুসলমান। এমন সময় এক ভিতর থেকে এক মেয়ে ডাকতে বলো, বুড়িমা তুমি কাজ করবানি? যদি তুমি কাজ করো, কাজের বিনিময়ে তোমাকে আমি কিছু আটা দিব, তুমি কি কাজ করো বা খাবার দিতে পারবো না, কিছু শুধু আটা দিব, এইটা বাড়ি নিয়ে বানাই খাবা, রুটিও বানাই দিব না, খাবারও দিতে পারবো না। যদি কিছু আটা দিব, এর বিনিময়ে যদি আমার বাসনগুলো ধুয়ে দাও, তাহলে কাজ করতে পারো। বুড়িমার মুখে একটা হাসি ফুটছে, আমার আল্লাহ তোমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি কিছু আটার ব্যবস্থা করে দিছো আমার আল্লাহ। এই আটাগুলো নিয়ে রুটি বানাইয়া আমার নাতিদেরকে দিব, নাতিরা খাইব। ও রব্বুল আলামিন অত্যন্ত খুশি হইয়া কাজ করলেন। ওরে মুসলমান ক্লান্ত দেহ নিয়ে 3 দিন অনাহারে, 3 দিনের অনাহারে বুড়িমা কি করলেন? কাজ করলেন। কাজ করিয়া কিছুটা আটা পাইলেন। আটাটা লইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে মাথার মধ্যে লইয়া রওনা দিলেন। এমন সময় মুসলমান এমন একটা বাতাস আসলেন, খুব খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। এই বাতাসটা বুড়িমার গায়েও লাগে না। ছিলাম বাড়িতে যে আটাগুলো গোলাইয়া রুটি বানাইবো, নাতিগুলোর দিব, নিজেও খাবো, এই চিন্তা করে যখন রওনা দিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা বাতাস আছে, আমার গায়েও লাগে নাই, কাপড়ে লাগে নাই, গায়ের কাপড় পোশাকটা পর্যন্ত নড়ে নাই, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই দুঃখ আমি কারে বলবো, কার কাছে বিচার চাইব? এই রব্বে কারিম আমার সঙ্গে এই ব্যবহারটা করলো কেন? এই জন্যে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। অসহায় মানুষকে তুমি আল্লাহ মারলাম, এখন তো না খেয়ে থাকবে আমার নাতিরা, এই চিন্তায় আমি নিজে কাঁদতেছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এ হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পয়গম্বর সুলাইমান ডাকতে বলো, বুড়িমা বুড়িমা গো, এই রাজ্যের খলিফাকে তুমি জানো নি? সেই খলিফার কাছে বিচার দাও, তোমার আটা চুরি হয়ে গেছে। বুড়িমা কয়, বাবা রে, এই রাজ্যের যিনি খলিফা তার আমি ভালো চিনি না, তবে নাম শুনেছি। মাগো তুমি নামটা বলো। ভাই নামটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি হলো এই রাজ্যের খলিফা, তিনি একজন নবী। কয় বুড়িমা তুমি নামটা ঠিকই বলেছো, জীবনে দেখছো নি? কয় না তো, কোনোদিন দেখি নাই। ডাকতে কয়, বুড়িমা আমি দাউদের একমাত্র ছোট্ট সন্তান, আমি ছোট্ট শাহজাদা। ও বুড়িমা আমি হলাম দাউদ নবীর সন্তান, চলো যাই এই দাউদ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। তোমার আটা কেন নিয়ে গেল? ওই আটার বিনিময়ে 3 দিন অনাহারে আসো, এর একটা বিচার হবে। বুড়িমা চলো, দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর, উনি আগে আগে রওনা দিলেন, পিছে পিছে বুড়িমা যায়। যাইয়া দাউদ আলাইহিস সালামের কাছে এইবার বাবা ডাকতে বলে, বুড়িমা ওই যে আমার আব্বা, যান যান যান, যে আমার আব্বার কাছে নালিশ দেন, দেখি আমার আব্বা কি বিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান পয়গম্বর তারা আছে রে, বুড়িমাতে সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী দাউদ। ও পয়গম্বর দাউদ রে,
দাউদ আলাইহিস সালাম বলে আলাইকুম আসসালাম বুড়িমা। ও বুড়িমা তুমি কি চাও? কয় বাবারে আমি একটা নালিশ একটা বিচার নিয়ে তোমার দরবারে আসছি। এদিকে কি নালিশ বলো মা? কয় আমি 3 দিন অনাহারে, আমার নাতিগুলো না খেয়ে আছে, কেউ কাজ দেয় না। বিকেল বেলা আমি আল্লাহর নামে বাইট হয়েছিলাম। ও মুসলমান শুনে নাও, চিন্তা করলাম আল্লাহ আজকে খাওয়াইলে খাবো না খাইলে না খাবো। আমি সেই রব্বে কারিমের কুদরতি নাম নিয়ে বাড়ি থেকে বাইর হলাম। ওই এক কাজ সারাদিন দূর হয়ে গেল। বিকেল বেলা একটা কাজ পাইলাম, বিনিময়ে কিছু আটা পাইলাম। এই আটাটা নিয়ে মনের আনন্দে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এই আল্লাহর নবী দাউদ এই আটাগুলো পাতিলটা নড়ে নাই, পাতিল আমার মাথার ভিতরে গো। কত চাটাগুলো কে যেন কে বা কারা নিয়ে গেছে। এদিকে আমি পাতিলটা নিচে করে দেখি একটা আটাও নাই। আমি আপনার কাছে বিচার চাই, আমার আটাগুলো চাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে উজির কোথায় রে? এই মহিলা গরিব মানুষ 3 দিন অনাহারে আছে, 2 বস্তা আটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, 2 বস্তা আটা নিয়ে এই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবি। কারণ ইনি গরিব মানুষ, গায়ে বলা নাই টানতেও পারবে না। এই দুজনের 2 বস্তা মাথায় নিয়ে যখন রওনা দিছে, পথের মধ্যে মুসলমান শুনে নাও সুলাইমান পয়গম্বর দেখি বুড়িমা খুব আনন্দে মুখে হাসি, খুব হাসতে হাসতে পিছনে পিছনে আসে। আর দুজন পার উজির এবং উজিরের সঙ্গে দুজন 2 বস্তা আটা নিয়ে সামনে রওনা দিয়ে চলতেছে। ডাকতে বলে বুড়িমা দাঁড়াও, ও বুড়িমা দাঁড়াও গো। বুড়ি কয় বাবা আবার কিসের জন্য দাঁড়া করলি? কয় মা গো কি বিচার? দাউদ আলাইহিস সালাম কি বিচার করছে বলো? কয় মা গো বিচার, বাবা বিচার আমি ভালো পাইছি, আমি খুশি। কয় তুমি খুশি হলি তো চলবে না, আমার দেশের অবস্থা ভালো করে শুনবেন বাবা, গভীর মনোযোগ। কয় তুমি খুশি হইলে তো চলবে না মা। কি কি হয়েছে বলো? কয় বাবা রে তোমার আব্বার কাছে আমি যখন বিচার দিলাম, তোমার আব্বা এত ভালো মানুষ আমার আগে জানা ছিল না। তোমার আব্বার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর বুঝি কেউ নাই। আমি দুঃখী মানুষের কথা হই না রে। একটা নয়, দুটি নয়, 2 বস্তা আটা আমারে দিয়া দিছে। আমি এত খুশি হয়েছি, আমি নিজেরে এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, তোমারে বলে শেষ করতে পারবো না। কারণ আমি অত্যন্ত খুশি, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ না। সুলাইমান পয়গম্বরকে মা তুমি তো স্বার্থলোভী, পাইছো আর ভুলে গেছো। তোমার আটা যে চুরি করলো সে চোরের বিচার কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। আটা পাই হারাইছে কিছুটা, তার বদলে 2 বস্তা পাইছো ঠিক আছে, কিন্তু সে চোরটা যে নিয়েছে তার কি ধরছে? বাবা আমার দরকার নেই, ধরার দরকার নেই, 2 বস্তা পাইছে। তা আমার দেশে নেতাদের অবস্থা পকেটে খালি কিছু আলি হয়, কিটা মূল্য আর কিটা গেল দেখার সময় নেই। জোরে কন ঠিক কিনা? খালি নিজের পকেটে আসলে হয়। জনগণকে বাঁচলো আর কে মরলো দেখার সময় আছে? কথা কয় না রে, সময় আছে? যেটা ফালাফালি করে তারা দিয়ে পকেটের মধ্যে 500, চুপ করে থাক 1000, ওইটার কথা করে জিগাইলি কার দূর বাদ দে। যোগে যোগে যায় যতদিন, যোগে যোগে যায় যতদিন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর ডাকতে কয় বুড়িমা গো, ও বুড়িমা তুমি 2 বস্তাটা পাইয়া মনের সুখেরও না দিলার, কিন্তু যে চুরি করলো সেই চোরের বিচার হয় না। বাবা আমার বিচারের দরকার নেই, আমি পাইছি, অত্যন্ত খুশি, 2 বস্তা পাইছি। কয় বস্তা? চোরের বিচার দরকার নাই, এই চোরের বিচার করে লাভ নাই। পয়গম্বর সুলাইমান কয় বুড়িমা তুমি ছাড়লে তো আমি ছাড়তে পারি না। আমার আব্বা একজন নবী, তারপরে দেশ পরিচালনা করে। আমার বাবা অন্যায় বিচার করিয়া তোমার 2 বস্তাটা দিছে, তুমি খুশি, কিন্তু চোরের কোনো বিচার হয় নাই। এটা কি বিচার হয় আমি সুলাইমান না দেখে ছাড়তাম না। ছোট্ট মানুষ। বুড়িমা কয় বাবা থাক, আমি খুশি তো বাবা, যাবো। মা আসো তুমি,
এর একটা ভিত করতে হইব, তুমি আটা নাও, খুশি আরো 10 বস্তা দিব, ভয় নাই, তোমার যত লাগে নাও, কিন্তু এটা হইলো কি, করলো কি, এইটা আমার জানার দরকার। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, যা ডাক দেখে, আমার পিতা, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, শোনো গো, আপনি একজন পয়গম্বর, আমি একজন প্রজা, আমি আপনার কাছে সন্তান হিসেবে দাবি করব না, আমি আপনার ছোট্ট ছেলে, আজকে ছেলে বলে কোনো বিচার পাইছি না, আজকে আমি একজন আপনার প্রতিনিধি হিসেবে, কারণ আমি একজন প্রজা হিসেবে, আপনি রাজা, আমি প্রজা, সুতরাং আমার এক মায়ের সঙ্গে যা হয়েছে এর বিচার আমার কঠিন বিচার করা লাগবে, আপনি থাক বাড়িতে বিচার করবেন, আমি মানতে পারি না। মারে 2 বস্তা বাটা দিছেন, মা খুশি হয়ে রওনা দিছে, কিন্তু মায়ের সঙ্গে দুর্ব্যবহারটা কে করলো, অসহায় মায়ের সঙ্গে যে এই বাটপারিটা কিডা করলো, এইটার বিচারটা আমি চাই, না করলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে এখনই প্রস্তুত। দেখছেননি, ন্যায় পরায়ণ কোরআন হাদিস দিয়ে দেশ চালাইলে কোন অবস্থায় যায়। আমরা এইটা হইতাম না। সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, বাবা তুই ছোট মানুষ, এইটা নিয়ে কি বাবা, ওনার আটা উড়ে গেছে, 2 বস্তা দিছি, বেটা খুশি চলে গেছে, তুই আবার কি তার দরকার? বাবা এটা হইতো না, তুমি প্রজা, তুমি রাজা, আমরা প্রজা, আর একজন প্রজার সঙ্গে এইরকম অবস্থা হইছে, এর যদি আপনি বিচার না করেন রব্বে কারীমের দরবারে আপনি ধরা পড়ে যাবেন। একে আজকে দিছেন, খুশি করে দিছেন, এই লোকটা যে চুরি করলো, চুরির অভ্যাস হয়ে গেল, কি হয়েছে এটা জানতে হবে না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা সুলাইমান শোনো। বলে, আব্বা জান কি শুনবো বলেন? বলে, বাবা এই বাতাসে উড়ে নিয়ে গেছে, আটাটা উড়িয়ে নিয়ে গেছে বাতাসে। ডাকতে বলে, বাবা এই বাতাসে কেন উঠায় নিয়ে গেল? আর বাতাসের বিচার না করা পর্যন্ত আপনার বিচার আমি মানি না। আপনি যতই যা দেন, এই বাতাসের বিচার হবে, কেন উড়াইলো এর বিচার আগে করতে হবে, কেন উড়াইছে এর বিচার করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর ধ্যান ধরে রইলেন, কিছুক্ষণ চিন্তা করে বলার পর দাউদ আলাইহিস সালাম উনিও চুপ করে রইলেন, পয়গম্বর সুলাইমানও চুপ করে রইলেন। এমন সময় বাতাস এসে দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়া, আসসালামু আলাইকুম নবী দাউদ রে, ওদিনের ঘটনার জন্য আমি বাতাস দায়ী, কারণ আমাকে আমার রব্বি কারীম হুকুম দিয়েছিল ওই মহিলার আটাগুলো উড়ে আনার জন্যে, এই জন্যে আমি আটাগুলো উড়ে আনিছি, এই জন্যে আমি দায়ী, কারণ আমি ওই মহিলার কাছে না শুই না, মহিলার পাতিলের আটাগুলো উড়ে নিয়ে গেছি। ও দাউদ আলাইহিস সালাম, আমি সেই বাতাস। পয়গম্বর সুলাইমান পাশে বসে আছে, কাব্বাজান যেহেতু বাতাস স্বীকার করছে এই কারণটা, এইবার আপনাকে এখন বিচার করা লাগবে আব্বা, কড়াকড়ি বিচার করা লাগবে, কেন উড়ে নিয়ে গেল এটা জানতে হবে। এবার মুসলমান বসে আছে, 2 বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন সময় মুসলমানের কয়েকজন মণিপণি বিশাল একটা জাহাজ, বিশাল একটা জাহাজ আসিয়া ও মুসলমান ঘাটে আসিয়া থামালেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলেন রে বিশাল একটা জাহাজ আসিয়া নদীর কূলে দাঁড়াইলেন। কয়েকজন বণিক জাহাজ থেকে নেমে বলে, আপনারা কি এই এলাকার মধ্যে, আপনারা শুনে নেন, এই এলাকার মধ্যে রাজাকে, এই দেশ পরিচালনা করে কে? লোকজনে বলে এই দেশ পরিচালনা করে হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা আপনার তার কাছে নিয়ে চলেন। এবার কয়েকজন বণিক চলে আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম আসার পর, ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও। দাউদ আলাইহিস সালামের কাছে বনিবেরা আসিয়া বললেন, হুজুর আমরা আপনার কদমের মধ্যে আসছি। বলে, কেন আসছেন? বলে, আসি এই কারণে, আজকে জাহাজ ভর্তি যত মালামাল, এই জাহাজের মধ্যে আটা আছে, চাউল আছে, ডাউল আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, এগুলো আপনার রাজ্যে আমরা দান করার জন্য আসি, এই দানটা আপনার নিতে হবে। এইবার বনিবেরা যখন কথাগুলো বলছে, দাউদ আলাইহিস সালাম বনিবের মুখের দিকে তাকায় আছে, ডাকতে বলে, তোমরা কি বলতে চাও? বলে, হ্যাঁ শোনেন।
ওই মহাসমুদ্রের মাঝে যখন তুফান শুরু হয়ে যায়, যুবক বন্ধুরা শোনো, যখন বিশাল উতাল পাতাল শুরু হয়ে গেছিল, আমরা কেউ বেঁচে আর ফেরবো না, মায়ের কোলে আর ফিরে আসবো না, বিবির কাছে আর ফিরে আসবো না। তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ এইবার যদি আমরা এই জাহাজটা নিয়ে মালামাল নিয়ে যদি বেঁচে ফিরতে পারি, আমাদের সমস্ত মালামাল এই রাজ্যের যিনি প্রধান তার কদমে আমরা দান করে দিব, একটা মালামালও নিব না। তখন মুসলমান দাউদ আলাইহিস সালাম ওনাদের মুখের দিকে তাকাইলেন। এরপরে আমরা যখন মানতটা করলাম, যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাদের দয়া ভিক্ষা করো, আমাদেরকে দয়া করো আল্লাহ, যত মালামাল আছে সব এই রাজ্যের প্রধানের দরবারে দিয়ে দিব, উনি যেন গরিব মিসকিনকে বন্টন করে দেয়। দাউদ আলাইহিস সালাম বললেন, উজির যাও যাও, ওই জাহাজের যত মালামাল আছে সব কিছু নামিয়ে আনো, নামিয়ে আনিয়ে সব প্রজাদেরকে ভাগ করে দাও। এমন সময় বাতাস বলে, আসসালামু আলাইকুম নবী দাউদ, দাঁড়ান। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, পয়গম্বর সুলাইমানও পাশে দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালামকে বাতাস ডাকতে বলে, হুজুর এই মালামাল কারে ভাগ করে দিবেন? কেউ এর মালিক নয়, এই দাবিদার নয়। শুনে নেন, শুনে নেন, ওই যে মহিলার আটাগুলো আমরা নিয়ে গেছিলাম মুড়াইয়া, ওই দিন আমার মুসলমান শোনো, আমরা বাতাস ওই সমুদ্রের মধ্যে যখন বনিবেরা ভয় মৃত্যুর সাথে যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়েছিল, সবাই মারা যাবে, প্রাণ চলে যাবে সাগরের মধ্যে, তখন চিৎকার মেরে ডাক দিয়েছিল, আল্লাহ আমাদের সন্তান আদি আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে এতিম বানাইয়া রব্বুল আলামিন এই সাগরের মধ্যে মৃত্যু হবে রে। একটা চিৎকার মেরে যখন কেঁদেছিল আমার আল্লাহ, তখন আমরা বাতাস ওই পথে যাইতেছিলাম, ওই জাহাজের উপরে দিয়া উঠতেছিলাম, রব্বি কারীম হুকুম দিয়েছিল, বাতাস যাও যাও, ওই না জাহাজের এক পাড়ে ভেঙে গেছে, একটু জায়গা ফুটা হয়ে গেছে, যদি পানি ওঠে তাহলে সবাই মারা যাবে, তাড়াতাড়ি বন্ধ করো, হুকুম দিয়েছিলেন। তখন ওই মহিলার ওই আটার যখন যে ওই পাতিলের মধ্যে যতগুলো আটা ছিল, আটাগুলো উড়ায়া নিয়ে ওই না জাহাজের তলির মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই চলি দিয়া পানি ওঠা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওই মহিলার আটা নিয়ে আমি ওই জাহাজের ছিদ্রা বন্ধ করেছি, সুতরাং এই যে জাহাজে যত মালামাল, এই মালামালের দাবিদার কেউ না, মালিক কেউ না। এটা যেহেতু বনিবেরা ছেড়ে দিছে, দান করেছে, এটার মালিক হলো এই হতভাগিনী মা, এই মহিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি শুনতে পেয়েছেন বাতাসের কথা? বলে, শুনেছি বাবা, শুনেছি। তাহলে দেরি করেন না, এই মহিলাকে আবার ডাকেন। মহিলাকে ডাকা হলো, মেয়েকে ডাকতে পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, মা এই জাহাজে যত মালামাল ছিল সব আপনার, কারণ আপনি তাওয়াক্কুল ছিল আপনার আল্লাহর প্রতি, কারণ আপনি কখনো কোনো মানুষের দিকে তাকান নাই, কোনো মানুষের দ্বারে যান নাই, আপনি একটা চিন্তা ছিলেন, তাওয়াক্কুল ছিল আমার রব্বুল আলামিনের, আল্লাহর রাস্তায় বাইর হয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে, রিজিকের ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ, সুতরাং এই ফয়সালাও দিছে আমার আল্লাহ। সুতরাং ও মুসলমান শুনে নাও, ওই বনি ইসরাইল মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মুকাফিক্কি হয় না, আল্লাহর মুকাফিক্কি হও, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হট্টগোল আর জঞ্জাল খেসখেসি নিয়ে পড়ে আছি। এই জন্য আমি বললাম, কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পোড়ায় ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না,
সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়ে বান্দারে সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈমান পড়েছে লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হিন্দুরাও পারে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা পারে না? হিন্দুরা কিন্তু পড়ে। এই কালেমা শুধু আমার নবীর না, এই কালেমাটা হচ্ছে আদম আলাইহিস সালামের। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং সব নবীদের কালেমা ছিল লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবী বলেছে এক আল্লাহ, কোনো চন্দ্র নাই, কোনো তারকা নাই, কোনো দেবতা নয়, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। তখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? সাক্ষ্য দিলেন। কি সাক্ষ্য দিলেন? সবকিছু সাক্ষ্য দিলেন। নিজে সাক্ষ্য দিয়া ঢুকলেন, প্রবেশ করলেন। প্রথমেই কালেমা পড়লেন। এবার আপনি যেই সাক্ষ্য দিয়া ইসলামের মধ্যে ঢুকলেন, ইসলামের মধ্যে যখনই ঢুকছেন, এক নম্বরে হলো ঈমান। এই ঈমান টানলেন, ঈমানটা সাক্ষ্য দিলেন। এরপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? আরো জোরে বলেন কি? নামাজ। আপনার উপরে নামাজ ফরজ। কারণ আপনি এতদিন হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, আপনার উপরে নামাজ ফরজ ছিল না। যখন আপনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। নামাজ, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান ঈমান একটা হলো ইসলাম, একটা হলো ঈমান। ঈমান এবং মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আপনি নামাজ পড়ছেন, যখনই আপনি কালেমা পড়েছেন তখনই আপনার জন্য নামাজ ফরজ, নামাজ পড়া লাগবে। এবার আপনার জন্য নামাজ যেমন নির্ধারিত, এবার যখন কালেমা পড়ছেন এক নাম্বারে হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো নামাজ। এই নামাজ পড়ছেন, আমল হয়ে গেছে। দুই নাম্বার রোজা, রোজা রাখছেন, আমল হয়ে গেছে। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমলের মধ্যে। জিকির করেন আমলের মধ্যে। মুসলমান জিকির করতেছেন আমলের মধ্যে, কোরআন তেলাওয়াত করেন আমলের মধ্যে, দান ধ্যান করেন, এগুলো আমলের মধ্যে। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি নবী যখন মানবেন, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ, আমার নবী কোন ভাবে জীবন যাপন করেছে, নবীজি কি আনছে, নবীজি বিধান কি, নবী কি বিধান দিলেন, আল্লাহর বিধানগুলো দিলেন, এগুলো মানা আপনার জন্য তখন অজীব হয়ে যাবে। সুতরাং রাসূলের উম্মত বলে যে দাবি করতে হয়, আমার রসুল যে নিয়মগুলো, রসুল যে ইসলামের বিধানগুলো বলে গেছে, এগুলো আমাদের সবার পালন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার রসুল মূর্তি পূজারী ছিলেন না? পূজা ছিলেন না? পুজো করছেন না? করে নাই? রসুল মূর্তি পূজার বিরোধিতা করেছে, নিজে করে নাই। এখন আপনি যদি মূর্তি পূজার পক্ষে চলে যান, তাহলে আপনি রসুলের পক্ষে নয়, ঈমানের পক্ষে নাই। আপনি নামাজ ছেড়ে দিলেন, আবার পড়লেন, পূজাও করেন, নামাজও পড়েন, সুদও খান, ঘুষও খান, আপনি জিনা ব্যভিচার করেন, অন্যায় করেন, জুলুম করেন, তার মানে আর বুঝতে বাকি নাই আপনি রসুলের দলভুক্ত নয়। আপনার মন গড়া মত ইসলামের মধ্যে ঢুকতে পারেন নাই, কারণ ইসলামের মধ্যে ঢুকলে আপনি জীবনে এগুলো করতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? সুতরাং আমার বাবারা, আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো বাবারা আমার, তাদেরকে একটা মাত্র দাওয়াত দিছে। সেই দাওয়াতটা হলো
তোমরা চন্ড পুজো ছেড়ে দাও। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। মারহাবা বলো। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে ভালো করে জানিয়ে দেন, আমার নবী জানাইয়া দিলেন। আল্লাহ বলে তোমরা শোনো, আমার নবী জানাইলেন কি জানাইলেন? দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যারা মানলাম, পৃথিবীর মধ্যে আর তাকে চিনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে। সুতরাং আমরা পূজা করব একমাত্র কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর। জোরে বলেন কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর, ইবাদত করব আমার আল্লাহর। মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন সবই এই জন্য উম্মতের জন্য, সবই কিছু বানাইলেন এই পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার। এই তা সমস্ত মাকলুকাত গুলো আপনার আমার সব কিছু গোলাম বানায়া দিছে। মুসলমান শুনে নাও, কারণ একমাত্র আমরা গোলামি করি আমার আল্লাহর। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। তামাম পৃথিবীর যত মাকলুকাত, গরু আপনার গোলামি করে, মেষ আপনার গোলামি করে, চন্দ্র তারা যত কিছু যা কিছু মানবের কল্যাণের জন্য পৃথিবীর মধ্যে স্রষ্টা, এই পৃথিবীর মধ্যে আমার আপনার স্রষ্টা যিনি, আমার আল্লাহ যিনি সব কিছু বানাইয়া এই বান্দারে বানায় আপনারে আমার বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই বান্দা বান্দির আপনার আমার জন্যে কল্যাণের জন্য সব কিছু আপনার আমার কল্যাণের জন্য বানিয়ে দিছে। জোরে বলেন মারহাবা। আসমান বানাইছে আমার আপনার কল্যাণের জন্য, জমিন বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, পশু পাখি বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, গাছপালা দিয়েছে আমার আপনার কল্যাণের জন্য, এমনকি আপনার একজন অর্ধাঙ্গিনী বিবি, ওটাও আপনার জীবনের চাহিদার জন্য বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর এই বিবিটাও শান্তি পাবেন কখন? কথাগুলো বললে পরে মজা লাগবে মুসলমান। ওদিকে যাব না, আপনার বিবির উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার বিবিকে পায়ের গোশত দিয়ে বানান নাই, হাতের গোশত দিয়ে বানান নাই। ও মুসলমান, চোখের গোশত দিয়ে বানান নাই, মুখের গোশত দিয়ে বানান নাই। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিরে বানাইছে কিসের? আদম আলাইহিস সালামের পাজরের একটা হাড় দিয়া। যখন সারাদিন ক্লান্ত হয়ে যান, আপনার বিবি যখন আপনার বুকে মাথা রাখে, দুনিয়ার সব দুঃখ ভুলে যান। জোরে বলেন ঠিক কিনা? মজার একটা বিষয় এখানে, আপনার অন্যদিকে খেয়াল দরকার নেই। গাছ এত রৌদ্র হলো, এই যেখানে দাঁড়াইলেন, এগুলো আপনার ছায়া দিল, বৃক্ষ যখন ছায়া দিল কত শান্তি লাগে। জোরে বলেন ঠিক কিনা? লাগে কি লাগে না? সেই জন্য আপনারা অধিক উদাহরণ দরকার নাই, আপনার বিবিরে দিয়া উদাহরণ দিলাম একটা। যেমন এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কুন আর ফায়াকুন, শুধু বললাম হয়ে যাও, কোন সঙ্গে সঙ্গে হয়েছে, ফায়াকুন বাইর হয়ে যাও। একটা দুইটা শব্দ আমি ব্যবহার করলাম, আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছু খালি হুকুম দিলাম, হুকুমের সঙ্গে সঙ্গে হয়ে গেল। আসমান বা যেমনি বানাইছি তোমারে বান্দা এমনি বানাই নাই। ও বান্দা, এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত বানাইলাম এমনি তোমারে বানাই নাই। এমনকি আমার কাছে নিকটবর্তী ফেরেশতারা, এই ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়ে রে বান্দা, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতির হাত দিয়ে বান্দারে বানাইছি। আর একটু জোরে। এর একটা হাকিকত হলো, বান্দা আমার একদম নিকটতম। যদিও ফেরেশতা আমার নিকটে থাকে, কাছে থাকে, কিন্তু এই বান্দা আমার একমাত্র যত গোলামি করে তত আমি খুশি হই, তত বান্দার উপরে রাজি হই, তত বান্দারে মায়া করি। এই জন্য আমার বাবারা আমার শুনে নেন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ বানাইলেন সব কিছু আমার আপনার কল্যাণ, আপনার আমার মঙ্গলের জন্য বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরও বান্দা নাফরমানি করে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন,
আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে তারপরে মুনাফিক করে, তারা মুনাফিকি করে কারা মানুষের মধ্যে? এই মানব জাতিগুলো মুসলমান শুনে নাও, এই দেখার পরও দেখে না।